সম্মানিত দিনী ভাই ও বোন, আগামীকাল পবিত্র জুমার দিন তথা শুক্রবারের দিন ফজর নামাজের পরে ছোট্ট একটি দুরুদের আমল যদি করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে দুঃখে কষ্টে পেরেশানির মধ্যে থাকেন, ছোট্ট আমলটি করে দেখেন। দুরুদের আমল ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা লাঞ্ছনা থেকে আপনাকে মুক্তি দান করবেন, হেফাজত করবেন। রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা আপনাকে পানাহ দান করবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করিবেন। ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর বরকত দান করিবেন। বাড়িতে আল্লাহ তাআলার লানত থাকলে তা উঠিয়ে নেবেন, তা সরিয়ে দিবেন। আল্লাহ তাআলার খাস রহমত ও বরকত আপনার বাড়িতে নাজিল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিন, জুমার দিন নয়, জুমার দিন ব্যতীত অন্য সকল দিন, জুমার দিন তো আল্লাহ পাকের বিশেষ এক মর্যাদা সম্পূর্ণ দিন, সম্মানিত দিন। এই জুমার দিন ছাড়া অন্য দিন কেউ যদি একবার আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, একবার যে কোনো দুরূদ যদি পাঠ করে, তাহলে তার উপরে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করেন, 10টি বড় বড় বিপদ থেকে তাকে হেফাজত করেন, তার মনের 10টি আশা পূরণ করেন, তার 10টি হাজত পূরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহকে মাফ করে দেন, তাকে 10টি নেকি দান করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি দুরূদ পাঠ করে তার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সামনে তুলে ধরার ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে থেকেই আমরা যারা দুরূদ পাঠ করি তাদেরকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারেন। সুবহানাল্লাহ, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দুরূদ পাঠ করলো। আর জুমার দিন যে ব্যক্তি দুরূদ পাঠ করলো, আরেকটি কথা বলে রাখি, শুধু তাই নয়, যে দুরূদ পাঠ করে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দুরূদ, যে দুরূদের কথা আমি বলবো, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুরূদ পাঠ করে, হাদিসের মধ্যে এসেছে কথাটি, যে এই দুরূদ পাঠ করে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, লাজেম হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ এই দুরূদটি। যে ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করে, আল্লাহর রাসূল নিজে বলেন যে আমার উপরে একবার এই দুরূদ পড়লো, তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, লাজেম হয়, আবশ্যক হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদের আমল যদি করিতে পারি, আমরা আল্লাহ পাকের কাছে যে দোয়া করব, আল্লাহ পাক সে দোয়াই কবুল করবেন। কারণ আল্লাহ পাক এই ছোট্ট দুরূদের বরকতে, দুরূদ আমলের উসিলায় আমাদের উপর সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। সকল রাগ গুসা ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রাগ গুসা দূর করে নেন, উঠিয়ে নেন। আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যান। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি আমরা কখনোই মিস করবো না। কোনো জুমার দিন, কোনো শুক্রবারের দিন এই আমল থেকে আমরা বিরত থাকবো না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই যথেষ্ট চেষ্টা করব ছোট্ট আমলটি করার জন্য। আপনি চাইলে এই দুরূদ উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময়, পবিত্র অপবিত্র অবস্থায় যে কোনো সময় দুরূদ পাঠ করতে পারেন। তবে শুক্রবারের দিন বিশেষভাবে আমি যে কয়েকবার বলবো, এই কয়েকবার যে নিয়মে, যে পদ্ধতিতে বলবো, এই নিয়মে, এই পদ্ধতিতে আমলটি করিতে পারলে, অতঃপর দোয়া করিতে পারলে, সেই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে পৌঁছে যায়। আর যেই দোয়া আল্লাহ পাকের আরশ মহল্লায় পৌঁছে যেতে পারে, সেই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদ পাঠ করার পরে দোয়া করলে এমনিতেও কবুল হয়ে যায়। দুরূদ না পাঠ করে দোয়া করলে সেই দোয়া কবুল করা হয় না, আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে দোয়ার পূর্বে দুরূদ পাঠ করা হয় তা আল্লাহ পাকের আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কীভাবে করবেন? পবিত্র জুমার দিন ফজর নামাজের পরে ছোট্ট একটি আমল করিবেন। প্রায় 6টা 7টার পর থেকে নিয়ে 7টার পর থেকে নিয়ে 12টা 3 পর্যন্ত, ধরেন 12টা পর্যন্ত, 7টা থেকে নিয়ে 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি 2 রাকাত কমপক্ষে নামাজ পড়বেন, যার নামাজ হলো ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজ কিভাবে পড়তে হয় আমরা অনেকেই জানি না। এই নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করিতে হয় অনেকেই জানি না। সকল বিষয় বলে দিব, সহজ করে দিব ইনশাআল্লাহ। এই 2 রাকাত ইশরাক নামাজের সেজদায় মাথা রেখে ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারেন, ইনশাআল্লাহ আপনার মাথা উঠাতে দেরি হতে পারে,
দোয়া কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার দোয়াকে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই কবুল করে নেবেন। আপনি যা চেয়েছেন তা আল্লাহ পাক আপনাকে সরাসরি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের প্রতি বিশ্বাস থাকতে হবে। অবিশ্বাস নিয়ে, দুর্বল মন নিয়ে, দুর্বল অন্তর নিয়ে আমল করলে সে আমল কবুল হয় না। আমল কবুল হওয়ার জন্য আপনার বিশ্বাসকে আরও বেশি বাড়িয়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ঈমান যত মজবুত থাকবে, বিশ্বাস যত দৃঢ় থাকবে, আপনার আমল তত দ্রুত আল্লাহ পাকের কাছে পৌঁছাবে, তত দ্রুতই আমল কবুল হবে। আল্লাহ পাক আপনাকে তত দ্রুতই আপনার হাজত পুরা করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষভাবে বলছি, যারা দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনে আছেন, আজকের এই আমলটি করুন। এক সপ্তাহ করে দেখুন না আমলটা কাজে লাগে কিনা। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি দুনিয়ায় নাও পান, আল্লাহ যদি দুনিয়ায় নাও দিয়ে থাকে, এই আমলের প্রতিদান অবশ্যই আখিরাতে আপনি পাবেন। এই আমলের উসিলায় হতে পারে আপনার জন্য জান্নাত। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অবশ্যই এই ছোট্ট আমলটি করিতে হবে, সকলেই করবেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ কীভাবে পড়বেন? ইশরাকের নামাজ 7টা থেকে নিয়ে, সকাল 7টা থেকে নিয়ে শুরু করে 12টা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের মধ্যে নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। নিয়তটি কীভাবে করবেন? নিয়তটি এভাবে করবেন, আপনারা একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন, অজু করে, উত্তম রূপে অজু করে, অথবা নিয়তটি করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়িতেছি। সকলে ভালো করে শুনে রাখুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়িতেছি। নিয়তটি মনে মনে করতে হবে। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি ঠিক যেভাবে উঠান ওভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে সেরেরে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিতে হবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা এইভাবে পাঠ করিবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন, আমিন, অথবা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা বা আয়াত পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিবেন, সকলেই শুনবেন: ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সকলেই সুন্দর করে ধৈর্য ধরে সূরাটি পাঠ করিবেন। যে কোনো একটি সূরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার দোয়াটি পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন: রব্বানা লাকাল হামদ। না পারলে পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করবেন। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি সকলেই লক্ষ্য করে শুনুন: ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন।
বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে অল্প একটু সময় সোজা হয়ে বসে অপেক্ষা করবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আবার পাঠ করিবেন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। সহি শুদ্ধ করে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা এভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা একটি ছোট্ট সূরা পড়বেন, সূরাতুল কাউসার। সকলেই শুনুন, এভাবে পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন 5 বার। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়াটি 5 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আবার 5 বার পাঠ করিতে হবে। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। এইভাবে 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিতে হবে এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অথবা দুরূদ শরীফ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দোয়ায়ে মাসুরা এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা ডান দিকে এভাবে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে সেই স্থানে বসে থাকবেন, বসে ছোট্ট দুরূদটি খালি পাঠ করবেন, আর কিচ্ছু পাঠ করতে হবে না। আপনি একটি দুরূদ আগে পাঠ করবেন, সালাম শেষ করেই একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহু আকবার একবার, অথবা আস্তাগফিরুল্লাহ 3 বার। পাঠ করার পরে দুরূদটি পাঠ করা শুরু করবেন। যে দুরূদটি পাঠ করার ব্যাপারে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদটি পাঠ করবে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলে এই দুরূদটি পাঠ করবেন। সকলে আমার সাথে সাথে দুরূদটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। সকলে আমার সাথে সাথে আরো পড়ুন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। সকলে আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। সকলে আমার সাথে সাথে একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ঠিক এভাবেই এই দুরূদটি 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দুরূদটি যদি 100 বার পাঠ করতে পারেন তাহলে আপনি হিসাব করে দেখেন, একটি দুরূদ পাঠ করার বিনিময়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 100টি রহমত নাজিল করেন, 100টি বড় বড় হাজত পূরণ করেন, 100টি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করেন, 100টি মনের আশা পূরণ করেন, 100টি নেক আপনাকে দান করে থাকেন, 100টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেন, তাহলে এই দুরূদটি 100 বার পাঠ করলে আপনি হিসাব করেন কত কিছু পাচ্ছেন, কতবার আপনার দোয়া কবুল করা হবে, মনের আশা পূরণ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে চান, আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলের ফজিলত অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, সকলে ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন। আমি আশা করছি সকলের জন্য ভিডিওটি উপকারী ছিল। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো ভিডিওটি সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী আলোচনাগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।